গল্পের শুরুতে দেখা যায় এক লোক তার দলবল নিয়ে প্লেনে বসে এক মহিলাকে হেনস্থা করছে। সে মহিলার অতীতের কথা তুলে এনে তাকে শারীরিকভাবে নির্যাতন করে। ঠিক তখনই এক আগন্তুক এসে লোকটিকে এবং তার দলবলকে প্রচন্ড মারধর করে। এক পর্যায়ে সেই লোকটির মাথা নত করে মহিলার কাছে ক্ষমা চায়। এরপর আমরা মুম্বাইয়ের এক প্রভাবশালী রাজনীতিবিদকে দেখি, যিনি হোম মিনিস্টার। প্লেনে যে লোকটি মার খেয়েছিল তার নাম অর্জুন, আর অর্জুনের বাবা হলেন সেই হোম মিনিস্টার। ছেলের অপমানের প্রতিশোধ নিতে হোম মিনিস্টার পুলিশ অফিসার প্রকাশকে পাঠায় সেই আগন্তুককে খুঁজে বের করতে। প্রকাশ তদন্ত করে জানতে পারে সেই আগন্তুকের নাম সঞ্জয় রাজকোর। প্রকাশ সঞ্জয়কে ধরতে তার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সঞ্জয় আসলে এক বিশাল শক্তিশালী ব্যক্তি, যাকে সবাই রাজা বলে। সঞ্জয়ের স্ত্রী জানায় তার স্বামী আগেই পুলিশের কাছে চলে গেছেন। প্রকাশ থানায় গেলে দেখে সঞ্জয় রাজকোট সেখানে বসে আছেন, আর তার আশেপাশে সব বড় পুলিশ অফিসাররা তাকে সম্মান করছে। প্রকাশ জানতে পারে রাজনীতির বাইরে আরো বড় শক্তি কাজ করে। প্রকাশ সঞ্জয়কে হুমকি দেয়, কিন্তু সঞ্জয় বলে, আমি কোনো ভুল করিনি, দেখা যাক ভবিষ্যতে কি হয়। এরপর প্রকাশ গুন্ডা ভাড়া করে সঞ্জয়কে মারার জন্য, কিন্তু সঞ্জয়ের স্ত্রী এক খবর পেয়ে সতর্ক হয়ে যান। সঞ্জয় একাই গুন্ডাদের সাথে লড়াই করে, তবে এক পর্যায়ে সে গুলিবিদ্ধ হয়। ঠিক তখনই তার লোকজন এসে পড়লে গুন্ডারা পালিয়ে যায়। অন্যদিকে হোম মিনিস্টার তার ছেলে অর্জুনের জন্মদিন পালন করছিলেন। ঠিক সেই সময়ে প্লেনের ঘটনাটির ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে অর্জুনকে ক্ষমা চাইতে দেখা যায়। এতে হোম মিনিস্টার ক্ষিপ্ত হয়ে যান এবং ঘোষণা করেন, যখন সেই লোকের মাথা কাটা হবে তখন সবাই আবার আমাকে ভয় পাবে। এরপর গল্প মোড় নেয়। সঞ্জয়ের স্ত্রী গোপনে জানতে পারেন পুলিশ প্রকাশ সঞ্জয়ের ম্যানেজারকে মারতে চায়, যাতে সঞ্জয় পাঞ্জাবের বিস্ফোরণের ঘটনায় ফেসে যায়। সঞ্জয় সময় মতো গিয়ে তার ম্যানেজারকে বাঁচায়, তবে সে জানতে পারে সেখানে একটি বোম ছিল। স্ত্রী তাকে সতর্ক করলে সে প্রাণে বেঁচে যায়, কিন্তু স্ত্রী নিজেই গুরুতর আহত হয়। সঞ্জয়কে পুলিশ থেকে দূরে থাকার জন্য স্ত্রী অন্য কোথাও যেতে বলে। সঞ্জয় চলে যায়, কিন্তু স্ত্রী হাসপাতালে ভর্তি হয়। পরে জানা যায় সে অন্তঃসত্ত্বা ছিল, কিন্তু এই খবর জানার আগেই সে মারা যায়। স্ত্রীর মৃত্যুর পর সঞ্জয় জানতে পারে যে তার কিছু অঙ্গ দান করে গেছে। যখন সে জানতে পারে যে স্ত্রীর দান করা অঙ্গগুলো মুম্বাইতে আছে, তখন সে মুম্বাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভালোবাসার মানুষের স্মৃতি আঁকড়ে ধরে সে নতুন পথে পা বাড়ায়। এরপর সঞ্জয় একা যেতে চাইলে তার সঙ্গী সাথী রানী সাহেবের স্মৃতি নিয়ে কথা বলে। সিনটি আরো ইমোশনাল হয়ে যায়। তারপর সঞ্জয় তার দলবল নিয়ে মুম্বাই রওনা দেয়। মনে আছে নিশ্চয়ই, মুম্বাইয়ের হোম মিনিস্টার হচ্ছে অর্জুনের বাবা। তাহলে কি সঞ্জয় বড় বিপদে পড়তে যাচ্ছে? চলুন গল্পটা এগিয়ে নেওয়া যাক। মুম্বাই পৌঁছে সঞ্জয় দামি গাড়ি ছেড়ে ট্যাক্সি নিয়ে প্রথম অর্গান রিসিভারের কাছে যায়। সে ছিল এক ছোট বাচ্চা, যার ফুসফুস নষ্ট হয়ে গিয়েছিল, তাই সঞ্জয়ের স্ত্রীর ফুসফুস তাকে দান করা হয়েছিল। বাচ্চাটি মুম্বাইয়ের এক নোংরা বস্তিতে থাকে এবং সে অনাথ। সঞ্জয় বাচ্চাটির সব ইচ্ছা পূরণ করে। এরপর এক মেডিকেল স্টুডেন্ট আসে, যে বাচ্চাটির চিকিৎসা করা হয়েছিল। সঞ্জয় জানতে পারে যে এই এলাকার মানুষ প্রায় মারা যায়, কারণ এখানে সব ময়লা আবর্জনা ফেলা হয়। বিষাক্ত ধোঁয়ায় অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে। সে জানতে চায় কেন এই সমস্যার সমাধান করা হচ্ছে না। মেডিকেল স্টুডেন্ট জানায়, এক ব্যক্তি এই জায়গাটা দখল করার জন্য পরিকল্পিতভাবে এখানে ময়লা ফেলছে, যাতে মানুষ জায়গা ছেড়ে চলে যায়। সঞ্জয় বলে, এখানে আর কোনো দূষণ থাকবে না, বিরাট বক্সটিও থাকবে না। সে যত টাকা ইনভেস্ট করেছে তার চেয়ে বেশি টাকা আমি তাকে দেব। কথাটি শুনে সবাই খুশি হয়। এরপর সে এমন একজনের কাছে যায় যার চোখের সমস্যা ছিল এবং সাইশ্রীর চোখ তাকে দান করা হয়েছে। তাকে দেখে সঞ্জয় তার স্ত্রীকে স্মরণ করে এবং ওই পরিবারের কিছু সমস্যার সমাধান করে। এরপর সঞ্জয় তৃতীয় রিসিভারকে দেখতে হাসপাতালে যায়। সেখানে জানতে পারে রোগীর অবস্থা আশঙ্কাজনক। সঞ্জয় দ্রুত এক বিশেষ মেডিকেল টিমের ব্যবস্থা করে, যাতে রোগী ভালো হয়ে ওঠে। এই তিনজনের মধ্যে সাইশ্রী ছায়া খুঁজে পেয়ে সঞ্জয় রাজকোটে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যাওয়ার পথে হোম মিনিস্টারের ভাষণের কারণে সে ট্রাফিকে আটকে যায়। সেখানে এক পুলিশ তাকে দেখে অর্জুনকে ফোন দেয়। অর্জুন প্রথমে বিশ্বাস করে না, কিন্তু পরে প্রকাশের ফোন পেয়ে নিশ্চিত হয়। এদিকে টিভির পর্দায় সঞ্জয়কে দেখে চমকে ওঠে হোম মিনিস্টার এবং ছেলেকে তাকে ধরার নির্দেশ দেয়। অর্জুন দ্রুত গাড়ি নিয়ে সঞ্জয়ের পিছু নেয়, কিন্তু ধাওয়া করতে গিয়ে এক সময় অ্যাক্সিডেন্টে মারা যায়। অন্যদিকে প্রকাশ রাজমহলে গিয়ে জানতে পারে সঞ্জয় রাজকোটে গেছে শুধু অর্গান রিসিভারদের দেখতে। সে দ্রুত হোম মিনিস্টারকে বিষয়টি জানায়। সঞ্জয় রাজকোট যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠলে জানতে পারে সাইশ্রীর দেয়া এক অর্গান রিসিভারের অবস্থা ভালো না। সে আবার মুম্বাই ফেরার কথা চিন্তা করে, কিন্তু তার লোকেরা জানায় দূর থেকে তাদের সাহায্য করা সম্ভব। যদি সে এখন ফিরে যায় তাহলে তার জীবন বিপদে পড়বে, তাই সে রাজকোট যাওয়ার সিদ্ধান্তটাই রাখে। পথে হোম মিনিস্টার ফোন দিয়ে জানায়, আমি তিনজন অর্গান রিসিভারের ব্যাপারে জেনে গেছি, তাদের বাঁচতে দেব না। আরো বিভিন্ন হুমকি দেয়। সঞ্জয় এবার চ্যালেঞ্জ নিয়ে বলে, আমি আবার মুম্বাই ফিরবো, দেখা যাক আমাকে কে আটকায়। এই কথা বলে সে ট্রেন থেকে নেমে দলবল নিয়ে মুম্বাই ফিরে এসে সে সেই বস্তিতে যায় যেখানে ময়লা ফেলার কারণে মানুষ মারা যাচ্ছিল। সেখানে গিয়ে বিরাট বস্তির লোকজনের সঙ্গে লড়াই করে। এদিকে হোম মিনিস্টার পুলিশকে নির্দেশ দেয় সঞ্জয়ের কোনো এক লোককে ধরতে হবে। পুলিশ জানায়, যদি সঞ্জয়
সঞ্জয়ের বিরুদ্ধে কোনো কেস ফাইল করা যায় তবে তার লোকদের ধরা যাবে। প্রকাশ জানিয়ে দেয় সে বিষয়টি দেখছে। এরপর সঞ্জয় দ্বিতীয় অর্গান রিসিভারের বাড়িতে গিয়ে আবার সমস্যার সমাধান করে। সে তার স্ত্রী সাইশ্রীর স্মৃতিচারণা করে। তারপর সে তৃতীয় রিসিভারের কাছে যায়। সেখানে বাবার থেকে জানতে পারে মেয়েটি বিষণ্ণতায় ভুগছে, তার প্রেমিক অন্য কোথাও বিয়ে করতে যাচ্ছে। যদি মেয়েটি এটা জানতে পারে তাহলে সে আত্মহত্যা করতে পারে। তাই সঞ্জয় মেয়েটির যত্ন নেওয়ার দায়িত্ব নেয়। ওদিকে প্রকাশ সঞ্জয়ের খাদানের ম্যানেজারকে ধরে আনে। তাকে ভয় দেখিয়ে সঞ্জয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করে, যাতে তাকে পাঞ্জাব বিস্ফোরণের মামলায় ফাঁসানো যায়। হোম মিনিস্টার প্রকাশ্যে সবাইকে দেখিয়ে নিজের হাতে ম্যানেজারকে মেরে ফেলে, যাতে কেউ তার বিরুদ্ধে কথা বলতে না পারে। এরপর সরকারি নিয়ম অনুযায়ী সঞ্জয় এবং তার সঙ্গীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এদিকে সঞ্জয় তৃতীয় অঙ্গ প্রত্যঙ্গ গ্রহণকারী নিশার যত্ন নিতে থাকে। সে নিশাকে তার প্রেমিকের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। প্রথমে সঞ্জয় একা সেখানে যায়, কিন্তু নিশার প্রেমিকের চাচা একজন পুলিশ অফিসার। সে সঞ্জয়কে দেখে ধরতে আসে। তখন সঞ্জয় সবাইকে হারিয়ে নিশাকে নিয়ে ফিরে আসে। এদিকে সঞ্জয় জানতে পারে যে পুলিশ খনি ম্যানেজারকে মেরে ফেলেছে, আর মারা যাওয়ার আগে সে সঞ্জয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। তাই পুলিশ এখন সঞ্জয়কে খুঁজছে। পুলিশ সঞ্জয়ের কাছে আসলে সে টাকা দিয়ে ব্যাপারটা সামলানোর চেষ্টা করে। তার দুই সহযোগী টাকা নিয়ে পুলিশ স্টেশনে গেলে জানতে পারে যে পুলিশ সঞ্জয়কে ধরবে তাকে 10 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এই খবর শুনে তারা সঞ্জয়কে জানায়। সঞ্জয় এরপর প্রকাশের বাড়িতে যায়। প্রকাশ যখন তাকে মারতে আসে তখন সঞ্জয় তাকে পাল্টা মারধর করে। প্রকাশের স্ত্রী ও সন্তান সামনে এলে সে থেমে যায় এবং প্রকাশকে বুঝিয়ে বলে পুলিশের চাকরি একটা সম্মানজনক পেশা, তাই নিজের পরিবারের কথা ভেবে এই পেশার সঠিক ব্যবহার করা উচিত। এদিকে তৃতীয় অঙ্গ প্রত্যঙ্গ গ্রহণকারী যার চোখ প্রতিস্থাপন করা হয়েছে সে নতুন সমস্যায় পড়ে। সঞ্জয় সেখানে গিয়ে আবার সমস্যার সমাধান করে। এরপর সে বিরাটের আস্তানায় যায়। বিরাট বলে, তুমি নাকি আমার বিল্ডিং কিনে নিয়েছো, দাম জানো? সঞ্জয় উত্তর দেয়, আমি ডাবল টাকায় কিনবো, টাকাও নিয়ে এসেছি, গাড়ির পার্কিং লটে রাখা আছে। বিরাট যখন কন্টেইনার ভর্তি টাকা দেখে তখন বলে, কেউ যদি তোমাকে মেরে এই টাকা নিয়ে নেয়? সঞ্জয় সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও দেখিয়ে বলে, এটা তো শুধু নমুনা, বেশি কিছু করলে আরো বড় উদাহরণ দেখাবো। সব বিবেচনা করে বিরাট তার হাত থেকে নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। এরপর এলাকায় থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। সবাই খুশি হয়ে উৎসব শুরু করে। সঞ্জয়ও তাদের সঙ্গে যোগ দেয়। এরপর সে দ্বিতীয় অঙ্গ প্রত্যঙ্গ গ্রহণকারীর বাড়িতে যায় তাদের খোঁজ খবর নিতে। সেখানে সবাই তাকে আন্তরিকভাবে গ্রহণ করে। এদিকে প্রকাশ আবার 3 জন অঙ্গ প্রত্যঙ্গ গ্রহণকারীর তথ্য বের করে হোম মিনিস্টারকে জানায়। হোম মিনিস্টার বলে, এবার সব শেষ করব। দ্বিতীয় অঙ্গ প্রত্যঙ্গ গ্রহণকারীর স্বামী থানায় গিয়ে দেখে যে সঞ্জয় একজন বড় অপরাধী হিসেবে তালিকাভুক্ত। তাই সে বাড়ি ফিরে সবাইকে জানিয়ে দেয়। এদিকে প্রথম অঙ্গ প্রত্যঙ্গ গ্রহণকারী শিশুটি অসুস্থ হয়ে পড়ে। সঞ্জয় তাকে বড় হাসপাতালে নিতে চাইলে শিশুটি জানায়, আমি একা যাব না, এখানে আরো 6000 অসুস্থ মানুষ আছে, তারাও যদি যায় তাহলে যাব। সঞ্জয় এই কথা শুনে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে এবং 6000 রোগীর চিকিৎসার ব্যবস্থা করে। সবাই অবাক হয়ে যায়। এরপর নিশার প্রেমিককে বুঝাতে চায় সঞ্জয়, কিন্তু নিশা এতে ক্ষেপে যায় এবং তাকে অনেক কথা শোনায়। পরে সবাই যখন সঞ্জয় সম্পর্কে জানায় তখন সে কেঁদে ফেলে এবং ক্ষমা চায়। একইভাবে দ্বিতীয় অঙ্গ প্রত্যঙ্গ গ্রহণকারীর পরিবারও সঞ্জয় সম্পর্কে জানতে পেরে দুঃখ প্রকাশ করে। তারা বুঝতে পারে সঞ্জয়ের মৃত স্ত্রীর চোখে তাদের পরিবারের একজন পেয়েছে। এদিকে শিশুটির অবস্থা খারাপ হয়ে গেলে বিদেশি ডাক্তারকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু বিমানবন্দরে সমস্যা হওয়ায় ডাক্তার ফিরে যেতে চায়। খবর পেয়ে সঞ্জয় রেগে যায় এবং মিনিস্টারের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। সঞ্জয় মিনিস্টারের বাড়িতে প্রবেশ করে, নিরাপত্তা রক্ষীদের হারিয়ে ফেলে এবং মিনিস্টারকে বলে, তুমি চেয়েছিলে ডাক্তার যেন না আসে, কিন্তু সে এসে গেছে। মিনিস্টার সঞ্জয়কে আঘাত করতে চাইলে সঞ্জয় এক খুশিতে তাকে কাবু করে ফেলে। এরপর সে হাসপাতালে ফিরে আসে, যেখানে ডাক্তার জানায় সফলভাবে অস্ত্রোপচার হয়েছে। সঞ্জয় 3 জন অঙ্গ প্রত্যঙ্গ গ্রহণকারীকে দেখে। শিশুটি চোখ খুলে তাকে ধন্যবাদ জানায় এবং অন্য 2 জনও কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর প্রকাশ এসে প্রকাশ্যে সঞ্জয়কে গ্রেফতার করে, কিন্তু যখন তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল তখন হাজারো মানুষ হাসপাতালে এসে জড়ো হয়। প্রকাশ ভাবে হয়তো রাজপুতের লোকেরা সঞ্জয়কে ছাড়াতে এসেছে, কিন্তু পাশে দাঁড়ানো একজন বলে, এরা সবাই মুম্বাইয়ের মানুষ, সঞ্জয় এখন মুম্বাইয়ের রাজা। তাই বাধ্য হয়ে প্রকাশ সঞ্জয়ের হাতকড়া খুলে দেয়। এভাবেই শেষ হয় সিকান্দার সিনেমা। সালমান খান বহুদিন পর আবার একটি দারুণ অ্যাকশন ফ্যামিলি ড্রামা নিয়ে হাজির হয়েছেন। গল্পে আবেগ ও অ্যাকশন দুটোই ছিল, তবে আরো ভিন্ন কিছু হলে ভালো লাগতো। আপনাদের কেমন লাগলো সিকান্দার সিনেমা আমাদের কমেন্ট করে জানান। মুভির এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের সাহায্য করুন। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন।